প্রাচীন পদ্ধতিতে খতিয়ানের অংশ বের করার নিয়ম। সিএস এবং এসএ খতিয়ান যেগুলো রয়েছে সেগুলোতে এই প্রাচীন পদ্ধতিতে আনা, গণ্ডা, কড়া, ক্রান্তি, তিল দিয়ে লেখা হতো। এখন আমরা সর্বপ্রথম জানবো যে তিল কিভাবে লেখে। তিল লেখন পদ্ধতি হচ্ছে বাংলা সংখ্যার মতো 1 থেকে 20 পর্যন্ত। 20 তিলে হচ্ছে 1 কড়া, 1 ক্রান্তি। আবার ক্রান্তিটা হচ্ছে এই রকম করে বাঁকা টান, 1 ক্রান্তি, এটা হচ্ছে 2 টান, 2 ক্রান্তি। 3 ক্রান্তি 1 কড়া। কড়াটা হচ্ছে সোজা আর ক্রান্তিটা হচ্ছে বাঁকা। আবার কড়া, কড়াটা সোজা, 1 কড়া, 2 কড়া, 2 কড়া আর 1 কড়া, 3 কড়া। 4 কড়ায় 1 গণ্ডা। এখন গণ্ডা লেখন পদ্ধতি 1 থেকে 20 পর্যন্ত। তাহলে 20 গণ্ডায় আমাদের হয় হচ্ছে 1 আনা। আমি আগেই লিখে রেখেছি, এটা হচ্ছে 1 আনা, 2 আনা, 3 আনা, একটা টান হচ্ছে 4 আনা, এই 4 আনা আর 1 আনা এগুলো 5 আনা, 6 আনা, 4 আনা, 2 আনা, 6 আনা, 4 আনা আর এই 3 আনা এগুলো 7 আনা, 8 আনা, 4 আনা যোগ 4 আনা 8 আনা, 9 আনা, 4 আনা যোগ 4 আনা আর 1 আনা 9 আনা, 4 আনা যোগ 4 আনা 8 আনা আর 2 আনা 10 আনা, 4 আনা যোগ 4 আনা যোগ 3 আনা এই হলো 11 আনা। 4 আনা 4 আনা যোগ 4 আনা এটা হলো 12 আনা। 12 আনার সঙ্গে 1 আনা যোগ 13 আনা, 12 আনার সঙ্গে 2 আনা যোগ 14 আনা, 14 আনার সাথে 3 আনা যোগ 15 আনা আর 16 আনা হচ্ছে সম্পূর্ণ অংশ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে আনাগুলো লেখে। 1 আনা, এই 2-এর মতো 2 আনা, 3 আনা, একটা টান হচ্ছে 4 আনা, এই 4 আনা আর যোগ 1 আনা 5 আনা, 4 আনা যোগ 2 আনা এগুলো 6 আনা, 4 আনা যোগ 3 আনা এগুলো 7 আনা, 4 আনা আর একটা 4 আনা এগুলো 8 আনা, 4 আনা যোগ 4 আনা যোগ 4 আনা 8 আনা আর হচ্ছে 1 আনা, এটা হচ্ছে 9 আনা, 10 আনা, 4 আনা যোগ 4 আনা 8 আনা, 10 আনা, 8 আনা আর 2 আনা 10 আনা, 11 আনা, 8 আনা যোগ 3 আনা 11 আনা, 12 আনা, 12 আনা দুটো টান দিয়ে মাঝখানে একটা, এটা হচ্ছে 12 আনা। 12 আনার সঙ্গে যোগ 1 আনা এই হলো 13 আনা। তারপর হচ্ছে 14 আনা, 12 আনা যোগ 2 আনা 14 আনা, 12 আনা যোগ 3 আনা 15 আনা আর 16 আনা হচ্ছে সম্পূর্ণ অংশ অর্থাৎ 1 আনা। এইভাবে খতিয়ানের মধ্যে অংশগুলো থাকে দেয়া। এখন আমরা দেখলাম হচ্ছে 20 তিলে 1 ক্রান্তি, আবার 3 ক্রান্তি 1 কড়া, 4 কড়ায় 1 গণ্ডা, আবার 20 গণ্ডায় 1 আনা। এখন আনা লেখন পদ্ধতিটা আপনারা দেখলেন। এখন এখানে একটা আমি যোগ করব। আগে আমি লিখে রেখেছি, এটা হচ্ছে 5 আনা 6 গণ্ডা 2 কড়া 2 ক্রান্তি, 5 আনা 6 গণ্ডা 2 কড়া 2 ক্রান্তি, এটা এখন যোগ করব। 2 ক্রান্তি যোগ 2 ক্রান্তি তাহলে 6 ক্রান্তি। আমরা এখানে দেখছি কি যে 3 ক্রান্তি 1 কড়া, তাহলে এখানে হচ্ছে 0। এখানে 2 কড়া 2 কড়া 2 কড়া 6 কড়া আর হাতের আছে হচ্ছে 2, তাহলে 8 কড়া হলো। 8 কড়ায় 0, তারপর হচ্ছে হাতে থাকলে হলো 2 কড়া। তাহলে আমরা জানি কি 2 কড়া 6
6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 18 ঘন্টা, তাহলে 8 করায় 2 ঘন্টা, তাহলে 20, 20 শূন্য, হাতে থাকলো 1। এই 5 আনা 5 আনা 5 আনা, তাহলে 3 5 15 আর 1 16, এই পূর্ণাঙ্গ অংশ হলো 16। এভাবে আপনারা আনা গণনা করা ক্রান্তি তিল লিখতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আপনাদের সঙ্গে ছিলাম আতিক হাসান মণ্ডল লেবু, সিভিল কোর্ট কমিশনার।